যমুনা রেল সেতু দিয়ে আজ যাত্রীবাহী ট্রেন চলাচল পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। বুধবার সকাল 11:15টায় রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দিচ্ছে যমুনা সেতু। প্রকল্পের পরিচালক আলফাতাহ মাসুদুর রহমান জানান, এখন থেকে শিডিউল অনুযায়ী এই রেল সেতু দিয়েই ট্রেন চলাচল করবে। তিনি আরও জানান, 4.8 কিলোমিটার দীর্ঘ রেল সেতুর দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। আগামী 18 ফেব্রুয়ারি এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যোগাযোগ উপদেষ্টা সহ রেলের কর্মকর্তারা। সেদিন থেকে দুই লাইনেই ট্রেন চলাচল শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। অক্লান্ত পরিশ্রমের পরে সফল একটা জিনিস দিতে পেরেছি। এটা বাংলাদেশের জন্য বিশেষ খুব বড় একটা মাইলফলক। ট্রেনের একটা লাইন উদ্বোধন হয়েছে, ট্রেন চলাচল শুরু হলো। তো এই কাজটা সাকসেসফুলি শেষ করাতে আমরা গর্বিত এবং কোনো ইনসিডেন্ট ছাড়া আমরা কাজটা শেষ করতে পেরেছি এবং ট্রেনও চলাচল শুরু করেছে। উদ্বোধনের পর ছিল দুইটা লাইনই আমাদের চালু হবে। আজকে উদ্বোধন হলো, তো আমরা সব অবশ্যই আনন্দিত। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, আজকে সারা দিনে কতগুলো ট্রেন এই সেতু দিয়ে পার হবে এবং এ নিয়ে যাত্রী বা কর্তৃপক্ষের কি প্রতিক্রিয়া দেখছেন? আপনাকে শুরুতে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এ পর্যন্ত 5টি ট্রেন যাতায়াত করেছে এই নতুন রেল সেতু দিয়ে। তবে এই বিষয় নিয়ে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগেই, যে এখানকার যিনি স্টেশন মাস্টার রয়েছেন তিনি যেটি বলছেন যে এই নতুন রেল সেতুটি দিয়ে অন্তত 28টি ট্রেন চলাচল করবে, যে কারণে এখানে যাত্রীরা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে তাদের যে এর আগে অতিরিক্ত সময় ব্যয় করতে হতো, এখন কিন্তু সেই সময়টি তাদের আর লাগছে না। তারা নিশ্চিন্তে তারা কিন্তু একেবারে অল্প সময়ের মধ্যেই এই সেতু দিয়ে তারা পারাপার হতে পারছে, যা আগে অনেকটাই মানে এটি কিন্তু তারা পারেন নাই। কারণ এখানে এই সেতুর পূর্ব পারে অথবা পশ্চিম পারে দুপারেই কিন্তু রেল ক্রসিংয়ের জন্য যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। আজকে দেখতে পাচ্ছেন যে এখানেই এই যে রেল সেতুটি দেখা যাচ্ছে, যেটি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে এই রেল সেতু দিয়ে কিন্তু আজকে 11টায় সিল্ক সিটি এক্সপ্রেসের উদ্বোধনের মধ্য দিয়ে, এটি কিন্তু উদ্বোধন বলা চলে না, এটি আনুষ্ঠানিক কোনো উদ্বোধন নয়, এটি ট্রায়ালের মানে উদ্বোধন যেটা বলা হয়, এটি ট্রায়াল ট্রেন যাত্রী নিয়ে চলাচল শুরু করেছে। এখন পর্যন্ত 5টি ট্রেন এই সেতু পারাপার হয়েছে। এখানকার যাত্রীরা আরও যেটি বলেছে, তারা অনেকটাই উৎফুল্ল, তারা আনন্দিত, তারা রেল কর্তৃপক্ষকে তারা স্বাগত জানিয়েছেন এবং তারা তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। আমার কথা হয়েছে অনেক যাত্রীর সাথে, তারা কিন্তু এই সব কথাগুলোই আমাকে এই ঘণ্টাব্যাপী তারা এমনটাই জানিয়েছেন। এবং এখানকার যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছে তারা যেটি বলছে যে আগামী মাসের 18 তারিখেই এই রেল সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। শাওন, এই যে সেতুটি উদ্বোধন হওয়ার পর যে দুই লাইনে ট্রেন চলাচল করবে, তার আগে পর্যন্ত যে একটি লাইনে ট্রেন চলাচল করার কথা, তাতে কি এই চলাচলটা খুব স্বাভাবিকভাবে সাবলীলভাবে করা সম্ভব, নাকি এর জন্য কোনো সংকট হওয়ার আশঙ্কা আছে? আমি আপনাকে আগেই বলেছি যে এটি কিন্তু দুইটি রেল, টু ওয়ে রেল লাইন। এখানে একটি রেল লাইন দিয়ে রেল চলাচল শুরু হয়েছে। এটি কিন্তু ট্রায়াল, মানে তারা পরীক্ষামূলকভাবে যাত্রী নিয়ে চলাচল শুরু করেছে, যে কারণেই এখন পর্যন্ত এর ভালো এবং মন্দ কোনোটি কিন্তু তারা বলতে পারছে না, যে কারণে তারা এটি কিন্তু পরীক্ষামূলকভাবে চালাচ্ছে। এটি কিন্তু 100 কিলোমিটার বেগে কিন্তু চলাচল করার কথা থাকলেও আজকে কিন্তু 60 কিলোমিটার বেগে এই সেতু দিয়ে ট্রেন চলাচল করেছে। তারা কিন্তু এটি দেখভাল করছে যে এখান দিয়ে কতটুকু স্মুথভাবে এই রেল চলাচল করছে, এটি তারা কিন্তু দেখভালে এটি করছেন। খবর রাখতে থাকুন রাজ্জাক। নিশ্চয়ই আরও তথ্যের জন্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার কাছে ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম এ রাজ্জাক।